আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ নিরপেক্ষভাবে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। সেই লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে। একটি গোষ্ঠী অহেতুক ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে বলে সতর্ক করেন সরকার প্রধান। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের মাধ্যমে দেশ নতুন পথের যাত্রা শুরু করল। কখনো পথ হারালে এখান থেকে সঠিক পথের সন্ধান পাবে জাতি। এর আগে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় মাইল ফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জাদুঘরে প্রবেশ করে প্রথমেই স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে, নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশ করছে 11 দলীয় ঐক্য। ওই সমাবেশে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের কর্মী সমর্থকদের অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ সমাবেশ স্থল। এ সময় বক্তারা বলেন, এদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা না হলে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পাবে না। দর্শক, এই মুহূর্তে পল্টনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম, সরাসরি কথা বলছি তার সাথে। খায়রুল, 11 দলীয় ঐক্যের সমাবেশে বক্তারা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের এই দক্ষিণ গেটে যে সমাবেশ করছে 11 দলীয় ঐক্য, এই সমাবেশটি কিন্তু অনেক আগে থেকেই এই রাজধানীর যে থানা ওয়ার্ড রয়েছে সেসব থানা ওয়ার্ডের যে হাজারো কর্মী সমর্থক রয়েছে তাদের অংশগ্রহণে কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এছাড়াও সমাবেশ স্থলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানটির মধ্যমণি বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও 11 দলের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখন বক্তৃতা দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে গণভোটের রায়ের বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কিন্তু পিছু হাঁটছে এবং তারা এও অভিযোগ করছেন যে সরকার নতুন করে কিন্তু ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করছে কিংবা ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং সরকারকে কিন্তু হুঁশিয়ারি করে
11 দলীয় ঐক্য এবং জামাত ইসলামী সহ তারা কিন্তু বারবার বলছেন যে আসলে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করলে এর পরিণতি হবে ভয়াবহ। প্রয়োজনে তারা আরও একটি বিপ্লব করবেন জনগণকে সাথে নিয়ে। কিছুক্ষণের মধ্যে হয়তো এই অনুষ্ঠানটির মধ্যমণি ডাক্তার শফিকুর রহমান তিনি হয়তো নতুন কোনো বার্তা দেবেন, কথা বলবেন, তখন হয়তো আরো নতুন কোনো তথ্য আমি আপনাদেরকে জানাতে পারবো। লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আপনারা আসুন, এই লড়াইতে আসুন। আমরা আর কোনো দ্বিধাবিভক্তি চাই না, কারণ বাংলাদেশের মানুষ এখন বলা হয়ে থাকে মেয়ারে হক। আমি তো মানি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই যে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা প্রত্যেকটা মসজিদে বক্তব্য দিচ্ছেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করছেন, এইটা করা উচিত না। আমি বলবো আসুন, ঐক্যবদ্ধভাবে আসুন। তারেক রহমান। দর্শক, 11 দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন নাসরুদ্দিন পাটোয়ারি। তো আমরা এখন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতন শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।